আমার মা কইতাছে কিরে তুই কই যাস রাতে বাজে 1:30টা আমি আম্মার সাথে রুমও আম্মার উপরে থাকতো আমি নিচে থাকতাম এক রুমও আম্মার আব্বা উপরে থাকতো আমি থাকতাম নিচে আমার দুই ভাই লিয়া শুরু কর আমরা তখন পরে আম্মা আমি তো দোয়ার বলতেছি আম্মা বলতেছে কিরে তুই দোয়ার বলছিস কই যাস তোরাইতে কোথায় যাচ্ছিস কোন গেলে বাইছ আমি বলছি আম্মা আমার কা দি ডাকতাছে তুই তুই কই যাস তোর কা লাগতাছে তোর কাকু আমি বলতো আমার কা দোয়ারটা ডাকতাছে দোয়ার বলতে লাগিয়া আমি লিগে দোয়ার বলতাছি কইছে না তোর কোনো কাহার নাই তো আম্মা আমার কুদানি দেওয়া পরে আমি গরম বইছি আম্মা আবার বাইরে গিয়েছে লাইট টিপা এই ম্যাচ বাড়ি দিয়া পরে আম্মা এসে আমার পানি হাওয়াইছে এরপরের দিন আমি রাত বাজে 11:30 কা কইতাছে কা আমরা গরম বুয়া কা কইছে কা আমরা ফুট থেকে আসলে মাছ আর তো ফজর আজান আগে আর তো লইলে আমরা দামটা বালা ফামা কা আমার কইছে ক তোর হাওনা মাছ তো দিমু কা তোর খরচাপাতি দেবো না স্কুল ফরস হন তোর খরচাপাতি দেবো আমি কার সাথে আইছি দিতপুরা আমরা বাইর থেকে বেশি একটা দূর না মনে হয় 1-1.5 কিলোমিটার দূর হ্যাঁ গেছি আমরা গেছি গিয়া সন্ধ্যা হেন গেছি গিয়া পরে আমরা হেন গিয়া জাল্লা বেড়াতে আইবো 2:30টার সময় আমরা গিয়ে হেন গিয়া আধারের ঘর আছে এন আমরা হইতে রয়েছি উতার পরে আমরা যখন বেলা বেড়াতে জাল টান দিছে জাল টান দিয়ে সেরা আমার কইতাছে যে বাচ্চা জাল তো মাছ উঠছে তো উঠতে সেরে আমরা দিতপুরের বন্ধে দিয়া সাবাস বাড়তে গেলে 8টা দাম লাগতো ব্যানগার রাস্তা বুঝতে সুবিধা না ব্যানগাই মাঝে তা ওই যে ক্যারেট লইয়া ক্যারেট একটার উপর একটা তৈয়া পরে কান্দ করে লইয়া বারের মতো দুইজনে দুই সাইডে হারিয়া লইয়া যাইতাম লেগে যাম মাছ বন্ধ এখান থেকে বাড়িছি পড়ো এখানে একটা নাফিতের বাড়ি আছে ই বরাবর আইসি পড়ো ওই মাছ লইয়া আমরা কা বাতি যা মাছ লাইছি পরে ওর মাছ দিহি যে ক্যারেটটা মা তুইছি না ক্যারেটটা ফুল করে 2টা ক্যারেট লইয়া আমরা কা বাতি যা কান্দ করে মাঝে ফালাই যাইতাছি কাহা হইলো সামনে আমি বললাম পিছে মাঝে ফালাই যাচ্ছি ও নালি দিহি মাছ ফালা নিচে পড়ে আদা মরা মাছ এটা ফালাইতো কি লিগা নিচে পড়তেছে গিলা মাছ ফরার ফর চাই দি 2টা মাছও নাই একটা মাছও নাই মাছ জাকু এবং মাছ যে হালবা নোর হালবা দেওয়া যায় না এটা তো দেওয়া যায় আমরা তো শো দেখতেছি ও কাহা আর আমি মানে নাফিত নির্বাহীটা ফাইরেছি ফর ওই একটু না জায়গা গেছি মানে 4-5টা কদম গেছি পরে কার ফাওয়া চলে না আমার ফাওয়া চলে না ডাইরেক্ট যেমন কেউ টাইম আমরা ধরে রাখছে কাহাও একটু ফাট ডলে টাইপের 2 বেলা তো মন দিতেছে আগে তো ফ্যানের মেঝে এমন একটা অবস্থা লঙ্গি মেঝে আগে দিয়েছি এমন একটা অবস্থা ফেটা চলে চিপটা আছে যেমন আগে দেবার অবস্থা আমরা ওন কা কইছে বাবার এই অন বুঝি শেষ দইলেছি পুতে আমরা ওন বুতে তো সাথে তার বুঝি নাই তা পরে মাছ তো হালি হাল ভাই ফালতাছে মাছ হালি মানে কিতা নিতেছে সো দেহ হওয়া নাই তার খালি মাছ ফালাই দেয় খালি মাছ ফালাই দিতেছে মাছ আর পাওয়া যায় না এই সময় বাজারের রুই মাছ আসিন বড় মাছ মাছ তো আর করতে না পরে আমরা যখন আগে তারি না জায়গার থেকে ওই ওন এই মনে একটা ধরা ধরছে ওন সাইডে আমার পাওয়ার শিওল ধর বাইনা রাখছে কার পাওয়া তখন শিওল বাইনা রাখছে সামনে উঠে যে ক্যারেটটা আসিন ক্যারেটের উগলা মাছও নাই আমরা তো ওখান ক্যারেট ফালাই দিয়া ক্যারেট বাদ সারি দিয়া আমরা লড়তে পারছি না জায়গার থেকে ওহন কাকু যাচ্ছে বাবার এই শেষ শখ করে জানা মেলিব পরে কইছে পর ওই না ব্যক্তির বাড়ি ফাই 2-3টা কাইক দেওয়ার পরে যখন চাই দিই মানে আসমানটা কালা হইয়া আমরা রূপ জীবন দেওয়া যায় গজবের মতো পাথরের মতো আসমানটা যেমন একটা সুন্দর হয়ে যেমন দেওয়া না এই বড় বড় পাথরের পাহাড়ের মতো এই পাহাড়ের মতো আসমানের 2 বাজু থেকে যেমন দেখতেছি 2 সাইড থেকে আমরা রূপে একটা কিতান গজবের মতো আইতাছে পরে কাহা কইতাছে বাবা উল ফুসা সকল তো অনসে পাইলে মরি যাম কখন পর উল ফুসা আইছিলা আমি খালি ফরে যাবো কা আমার তাফা ধরছে আমি উল্টে ফিরতেছি কেমন একটা অবস্থা চাই আইছিলা কারণ পাওয়া তুমি দেখতেছি কি বাইনা রাখছে তখন তা আমার তাফা ধরছে কা তাফা ধরার পরে আমি চাইছি সামনে চাই দিই ও মানে গুইতে গেতে 7,000 পত্র বেটা 7,000 মতো দেওয়া যাচ্ছে এটা আর সাড়ে বদা মানে জিঞ্জি ফুকের মতো কোনো শব্দ নাই রাতের বেলায় কোন একটা ফুকও নাই জায়গাটার মধ্যে এমন একটা বইনও গাইন্দা রয়েছে যে কিয়ামত মানে কিয়ামত কিতা কিয়ামতের বড়টা তো মনে আছে কিয়ামত তার দেখছি না সহে মানে মানুষের মজা উনি কিয়ামত কি মনে হইব হুজুরের মুখ এরকম কিয়ামের তোর মতো একটা কালা গজবের মতো আমার উপরে ছায়াটার মতো পড়েছে আমার উপরে মানে যেটা ছিল দেখতেছিলি তো হামাই যাবো এমন একটা অবস্থা আমরা পরে কাহা কোনো রকম মাছ ছেড়ে দিছি আমরা মাছ ছেড়ে দেওয়ার পরে
মাছের গেছে আমরা দুই বেড়া এই মাঝে মাছটা মাইজে ওই আমরা খাই না আমি এনো বয়া ওই বয়া সিলানি শুরু করছি সিলানি উপরে সিলানি কোনো শেষ নাই কাহা আমার দিকে চিল্লাই আমি কাহার দিকে চিল্লাই আমরা এই সময় আমরা তো বিড়ি চিকে রাই না ম্যাচও নাই আমরা তো ফইরা কান্তাছি পরে এখানে কান্দার মাঝে ওই আমার পিঠে একটা হালকা দাগ আছে শর্টটার মানে আঙুলের দাগটা হোনা আছে কিতানা একটা ডেক্কা মারছি না আমারে মনে হয়েছে যেমন ডেক্কাটা মারছে বুলডোজার যে গড়দর ভাঙে না এরকম বড়দর ভাঙার মতো যেমন একটা ট্রাম করে মারছে আমি মাছ আসার উপর পড়ছি পড়ার পরে চাষা আমার টান্দা কুল হইলেছে দেয়া চাষা ফিটটার মাঝে দাগ হয়ে দিছে দাদা ধরছে পরে আমার আমি কুল যাচ্ছি ফাদা লইছে আমার চাষা ধরছে পরে ঠিক এইটা করতে এনো চাষা বাঁচি করতে প্রায় ফজর আজানের আধা ঘন্টা বাহি আছে এই সময় ডোরে কলজা কাঁপতেছে আল্লাহ জানে কোন কোন উলিয়ালের দোয়া কোন হুজুরে জানে গিয়া মসজিদে ফু দিছে ফু দেওয়ার পরে আমরা ইয়ার থেকে এই শরীরের ইয়ার থেকে তোমার দেওয়া যায় আমরা ওই আসমানটা একদম পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হওয়ার পরে আমার কাহারে আর আমরা ধরে এনে বোয়া ওই আমার ইয়ে যে দাদার ফুই আছেন দাদা তো আমাদের জাল্লা বাটের সাথে গেছে গিয়া আর তো আমরা নাই ফজর আজানের আগে আর তো আমরা নাই কিরে আর তো ফাটালে মত কেন আর তো নাই এরা কই গেল দাদা ভাবতেছি রে দাদা কেদা করছে আজানের আধা ঘন্টা আগে ওই দাদা লাইট বন্ধ হয়ে গেছে আহে আমরা একবার ফেরে রয়েছি মাছ নাই আর দাদা হেমাদা জ্বালা বেড়াতে দিয়া বড় ডাম দিয়ে দুইটা মাছ লেগেছে আমরা বেড়াতে ফেরে রয়েছি পরে দাদা না সেটা আজান দেওয়ার পরে দাদা আমরা দইরা সেটা বাইর দিছে নেওয়ার পরে দাদা কইছে কো আল্লাহ তোমরা বাঁচাইছে তোমরা মনে কর বালা কাম করছিলা কিংবা কারো মুর্শিদের নাম স্মরণ আছেন নাইলে তোমরা এনে যে জায়গা গেছলা যেমন আইসা তোমরা কইলাম না ম্যাম দাইতা তোমরা কইলাম মিন রুড়ে হয়ে থাকা তোমরা বন্ধ থাকে দেবে ফোঁচা কম লইবা এই লিগে তোমরা আজকে শিক্ষাটা দিয়া দিছে জীবনের শিক্ষা আমরা জীবন এই নাবিতনির বাড়ি আশেপাশে গেছি না মাগরিবের পরে কারণ এই জায়গাটা হলো ভয়ঙ্কর জায়গা তোমরা সাহস করে কা বাতি যা তোমরা তো নিজের শক্তিশালী বাড়ি মনে করে গেছ লাগা তোমরা জান যে বাঁচাইছে আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করো এরপরে শুক্রবার গিয়ে মসজিদে মিলাদ পড়াইছি শরীর হাত পা ফুলে গেছি সব পিঠে দাগটা হোনা আছে মানে হাত পাই মোড়া হয়েছি যা বলার বাইরে এরপরে চিকিৎসা কইরা কবিরাজ দেখাইছি দিতফোড়ার এক কবিরাজ আছেন এই হিন্দু কবিরাজ আছে এখনো তাই আল্লাহ বাঁচাই হোক তাই চিকিৎসা করে আমরা সুস্থ করছে। জীবনের গল্প যখন হয়ে কোনো ভৌতিক রহস্য আপনার গল্পটি পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে